আজকের ভিডিওতে আমরা ক্লাস 8 এর লেসন 2 ক্লাউডস এর ইউনিট 3 এর অ্যাক্টিভিটি গুলো সলভ করব। অ্যাক্টিভিটি 6 এ কি বলছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের এই চার্টটা পূরণ করো। তাহলে হোয়াট মানে কি, হোয়াই মানে কেন। হোয়াটের দিকে বলছে দ্য বয় ওয়াজ ওপেন মাউথে, বালকটি মুখ হা করেছিল। কেন হা করেছিল? দ্য ওল্ড ম্যান সেইড দ্যাট হি লিভড in a place where it had not rained for 10 years. বৃদ্ধ লোকটি বলেছিল যে সে এক জায়গায় থাকতো যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 2 নম্বরে বলছে the earth was damp underfoot, পায়ের নিচে যে মাটিটা ছিল সেটা ভেজা ছিল। কেন? তার কারণ it rained, বৃষ্টি হয়েছিল। 3 নম্বরে বলছে the boy hurried home, ছেলেটি তাড়াতাড়ি বাড়ি চলে গেল। কেন বাড়ি গেল? He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. সে দেখতে চাইলো তার উঠোনের যে জামুন গাছটা সেটা দেখতে কেমন লাগছিল। 4 নম্বরে বলছে when he got home he saw everything had changed. যখন সে বাড়ি পৌঁছলো সে দেখতে পেল সবকিছুই বদলে গিয়েছে। কেন বদলে গিয়েছে? heavy rainfall drenched everything. ভারী বৃষ্টিপাত সবকিছুকে ভিজিয়ে দিয়েছিল। এবারে আমরা দেখব অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ কি বলছে, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এ নম্বরের প্রশ্নে কি বলছে, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড, সেই বৃদ্ধ মানুষটা যেখানে থাকতো সেই জায়গাটা সম্পর্কে কি বলেছিল? কি বলেছিল? যে যেখানে সে থাকতো সেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। এই প্রশ্নের উত্তর হলো the old man said that he once lived in a place where it had not rained for 10 years. বৃদ্ধ লোকটি বলেছিল যে একটি জায়গায় সে থাকতো যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। এবারে বি নম্বর প্রশ্ন। বি নম্বরে কি বলছে, how did the boy feel as he reached the mud hut? যখন ছেলেটা ওই কুঁড়ে ঘরে পৌঁছলো তখন সে কি অনুভব করলো? উত্তর হয়ে গেল as he reached the mud hut he felt a nip in the air and the earth was damp under his foot. যখন সে তার কুঁড়ে ঘরে পৌঁছালো সে বাতাসে একটা ঠান্ডা অনুভূতি পেল এবং তার পায়ের নিচের মাটিটা ভেজা ছিল। সি নম্বর প্রশ্নে কি বলছে, what did the boy do as he stood under the jamun tree? যখন সে জামুন গাছের নিচে দাঁড়িয়েছিল বালকটা তখন কি করলো? উত্তর হয়ে গেল as he stood under the jamun tree he let the raindrops fall on his head and face. যখন সে জামুন গাছের নিচে দাঁড়িয়েছিল সে বৃষ্টির ফোঁটাগুলোকে তার মাথায় এবং তার মুখের উপর পড়তে দিল। এবারে অ্যাক্টিভিটি 7 এর লাস্ট কোশ্চেন, why did the clouds shed rain in the absence of the boy? কেন ওই ছেলেটার অনুপস্থিতিতে মেঘগুলি বৃষ্টি হয়েছিল? এই প্রশ্নের আমরা উত্তর পেলাম the boy had gone far in search of the clouds. ছেলেটা মেঘেদের খোঁজে অনেক দূর চলে গিয়েছে and he did not find them. এবং সে তাদেরকে আর খুঁজে পায়নি। but the clouds came, কিন্তু মেঘগুলো এসেছিল and shed rain, এবং বৃষ্টি ঝরিয়েছিল but unfortunately it was in his absence. কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ছিল তার অনুপস্থিতির সময়। অ্যাক্টিভিটি 8 এর এতে কি বলছে, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস হুইচ উইল বি ইন প্রোগ্রেস এট এ টাইম ইন দ্য ফিউচার। নিচের সেন্টেন্সগুলিতে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর নিচে দাগ দাও যেগুলি ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাচ্ছে। আই শ্যাল বি রিডিং এ বুক নেক্সট উইক, আমি পরের সপ্তাহে একটি বই পড়ব। তাহলে এখানে শ্যাল বি রিডিং, এটাই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকম ভাবে 2 নম্বরে উইল বি গোয়িং, পরটাতে উইল বি ভিজিটিং, এগুলোই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভিটি 8 এর বি, অ্যাক্টিভিটি 8 এর বিতে কি বলছে, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস
দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার। নিচের সেন্টেন্সগুলির ভার্বে দাগ দাও যেগুলি বোঝাচ্ছে ভবিষ্যতে কাজটা সম্পন্ন হবে। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন, আমি তখন গল্পটা লেখা শেষ করব। তাহলে এখানে শ্যাল হ্যাভ রিটেন, শ্যাল হ্যাভ রিটেন এটাই ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালে কাজটা সম্পন্ন হবে। ঠিক একই রকম ভাবে 2 নম্বরে কি বলছে, উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লেফট। 3 নম্বরে কি বলছে, শ্যাল হ্যাভ গান, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে একটি কাজ যখন শেষ হবে সেটাই হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স। এবার অ্যাক্টিভিটি 8 এর সি কি বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। নিচের বাক্যগুলি থেকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স খুঁজে বার করো এবং চার্টটা বা টেবিলটা পূরণ করো। অ্যাক্টিভিটি 8 এর সি তে বাঁ দিকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ডান দিকে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে যে 4টা সেন্টেন্স আছে, প্রথম সেন্টেন্সটা আই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড, শ্যাল বি প্লেইং এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলতে থাকবো, এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং 4 নম্বর যে সেন্টেন্সটা আছে, দে উইল বি কামিং সুন, তারা শীঘ্রই আসিতে থাকিবে, তাহলে আসিতে থাকিবে এটাও হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং ডান দিকে ফিউচার পারফেক্ট টেন্স, এখানে 2 নম্বর যে সেন্টেন্সটা আছে, শি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, সে কবিতাটি আবৃত্তি করিবে, তাহলে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স। এবং 3 নম্বর যে সেন্টেন্সটা, ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক, তুমি বনভোজনটি উপভোগ করিবে, এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স। অ্যাক্টিভিটি 9 এ কি বলছে, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রিফিক্সেস ফ্রম দ্য হেল্প বক্স। নিচের এই হেল্প বক্স থেকে প্রিফিক্স গুলো নিয়ে যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে সেই শব্দের বিপরীত শব্দ তৈরি করব। তাহলে পসিবল থেকে কি হবে, এই পসিবলের সঙ্গে ইম প্রিফিক্স যুক্ত করে ইম্পসিবল হয়ে গেল, ইম্পসিবল। এবার আছে লেজিবল, এই লেজিবলের সঙ্গে ইল প্রিফিক্স নিয়েই ইললেজিবল মানে পড়ার অযোগ্য, ইললেজিবল। রিজনেবল, এই রিজনেবলের সঙ্গে আন প্রিফিক্স যুক্ত করে বিপরীত শব্দ, অর্থাৎ আনরিজনেবল অযৌক্তিক। এবার বিলিভস, এই বিলিভস এর সঙ্গে যেটা বাকি প্রিফিক্স থাকলো ডিস, ডিস অর্থাৎ ডিসবিলিভ হয়ে গেল, অর্থাৎ অবিশ্বাস। হলো, তাহলে ঠিক এভাবেই প্রিফিক্স যুক্ত করে কোনো শব্দের বিপরীত শব্দ তৈরি করা হয়।